হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। কেমন চলছে তোমাদের পড়াশোনা বলো? আশা করছি ঠিকঠাক পড়ছো। পরীক্ষার তো আর বেশি দিন নেই। তো আজকের এই একটা ক্লাসের মধ্যেই আমি 20টি অঙ্ক করব। 53টা শিফটের মধ্যে আমরা মোটামুটি 4টে 5টে 6টা শিফট করে ফেলেছি। আর তাহলে কয়েকটা বাকি থাকলো, এটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। ঠিক আছে? তো আজকের যেটা করব, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ 20টা প্রশ্ন যদি একটা ভিডিওর মধ্যেই করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর পরে আমার আপলোড করতে একটু সমস্যা হয়। ঠিক আছে, তো শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, একটি চেয়ারের নির্ধারিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি। আচ্ছা, নির্ধারিত মূল্য মানে মার্ক প্রাইস, আর ক্রয় মূল্য মানে সিপি। তাহলে সিপি থেকে 10% বেশি, মানে সিপি যদি 100 টাকা হয়, এমপি হবে 110 টাকা। এটা শূন্য কেটে দিলাম, তাহলে 11 আর 10 আসলো। এবার কি বলছে, চেয়ারটি 11 টাকা ছাড় দিয়ে 132 টাকায় বিক্রি করে। মনে করো চেয়ারটির দাম টাকা লেখা ছিল, 11 টাকা ছাড় দিয়ে 132 টাকায় বিক্রি করে। তাহলে কত টাকা লেখা ছিল, এক্সের মানটা বের হয়ে আসবে, এখানে যোগ হয়ে যাবে, মানে কত হবে 143। তাহলে আমাদের এখানে লেখা ছিল হচ্ছে 143, এখানে লেখা আছে 11, মানে 11 মানে হচ্ছে কত, 143। তাহলে 11 মানে যদি 143 হয়, তাহলে সিপি কত? সিপি হচ্ছে আমাদের, তাহলে কত হবে, এটা কত গুণ, 13 গুণ, 11-এর সাথে 13 গুণ করে 143, তাহলে 10-এর সাথে 13 গুণ করলে 130 টাকা। তার মানে 130 টাকায় কিনেছি, আর বিক্রি করেছি কত, বিক্রি করেছি ওখানে বলেছে 132 টাকায় সেল করেছি। তাহলে 130 টাকায় কিনেছি, 132 টাকায় বিক্রি করেছি, 2 টাকা লাভ। তাহলে 130 টাকার উপরে যদি 2 টাকা লাভ হয়, 100-তে কয় টাকা, মানে পার্সেন্টেজ বের করার জন্য, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা, শূন্য শূন্য কাটলে 20/13, 20/13কে যদি আমি সলভ করি, 13 কে 13.70, 5 তেরো 65, মানে 1.5 সামথিং আসবে, মানে 1.53% রাইট অ্যান্সার, মানে 2 নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট। 2 নম্বর অঙ্কে কি বলেছে, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:4। আমি অ্যাসিডকে এ লিখলাম, জলকে হচ্ছে ডাব্লিউ লিখলাম। ঠিক আছে, অ্যাসিড ও জলের অনুপাত আছে 7:4, রাইট। কি বলছে, 2 লিটার জল যোগ করা হয়, তাহলে অ্যাসিড এবং জলের অনুপাত হয় 7:5। আচ্ছা, 2 লিটার যদি জল যোগ করি, তাহলে নতুন অনুপাত হবে 7:5। এবার 2 লিটার আমি ওয়াটার যোগ করেছি, অ্যাসিড তো যোগ করিনি, তার মানে কি, অ্যাসিড সমান থাকবে। তাহলে অ্যাসিড তো সমানই আছে, যদি আমি অ্যাসিড যোগ করতাম তাহলে ওয়াটার সমান করতে লাগতো। যদি সমান, এখানে অ্যাসিড, এখানে জল যোগ করেছি, অ্যাসিড সমান, অ্যাসিড যদি এখানে স্বাদ না থাকতো, তাহলে আমাদের সমান করে নিতে লাগতো। আচ্ছা, যখন যেটা অঙ্ক আসবে তখন সেটা বলে দেবো। ঠিক আছে, তো এখানে বলেছে যে আমি 2 লিটার জল যোগ করেছি, কিন্তু আমি দেখলাম যে আগে 4 ছিল, এখন 5, মানে 1 লিটার করেছি। 1 ইউনিটের মান যদি 2 লিটার হয়, এখানে কি চেয়েছে, তাহলে বলছে যে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত। মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, তাহলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হচ্ছে 7। তাহলে 1 মানে যদি 2 হয়, 7 মানে কত, 14। 1 মানে 2 হলে, 1 মানে যদি 2 হয়, 7 মানে 14। নেক্সট। 3 নম্বর অঙ্কে কি বলেছে, 2 বছরের জন্য 1000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি, আচ্ছা, 464.1 টাকা হলে বার্ষিক সুদের হার কত। দেখো, এইটা সেম অঙ্ক, এরকম আরেকটা আগে ছিল। আমি কি বলেছি, এটাতে অত কনসেপ্টে না গিয়ে তোমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবে, যে অ্যাপ্রক্স এটা উত্তর হবে, মানে কি, দেখো, 10,000 টাকা, 10,000 টাকার, সরি হ্যাঁ, 1,000 টাকার উপরে কত টাকা সুদ হচ্ছে, 464.1। এটা যদি আমি পার্সেন্টেজ হিসাবে বের করি, তাহলে কি হবে, 100 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে, এটা শূন্য কাটা, এর জন্য একটা এখানে আবার শূন্য আসবে, তার মানে এখানে আসবে 100, তার মানে কি হবে 46.41। এটার যদি আমি অর্ধেক করি, তাহলে কত আসবে, 23। তাহলে 23%-এর কম হবে অ্যান্সার, 23%-এর কম অ্যান্সার এখানে একটাই আছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন কনসেপ্টে গেলে একটু ক্যালকুলেটিভ হবে, আর এগুলো অঙ্ক এইভাবেই হবে 100%। ঠিক আছে, নেক্সট। 4 নম্বর অঙ্কে কি বলেছে, একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 120 টাকা। মানে কি, ক্রয় মূল্য একটা ছিল আর একটা বিক্রয় মূল্য ছিল, যাদের মধ্যে পার্থক্য দেওয়া আছে 120 টাকা। এবার এখান থেকে তো আমি অঙ্কটা শুরু করতে পারি না, পরে বলা আছে যদি লাভের শতকরা হার 10% হয়, মানে 10% লাভ হবে। 10% লাভ হবে মানে জিনিসটা 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সিপি আর এসপির মধ্যে ডিফারেন্স কত আসলো, 10। কিন্তু ওখানে ডিফারেন্স কত বলছে, এই 10-এর মানেই দেওয়া আছে 120। তাহলে জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত। 10 মানে যদি 120 হয়, কত গুণ, 12 গুণ, তাহলে বিক্রয় মূল্যের সাথেও 12 গুণ করতে হবে, মানে কত হবে, 1320 টাকা। 110-এর সাথে 12 গুণ করলে কত হবে, 1320 টাকা। ঠিক আছে, দেখো, যেটা সোজা অঙ্ক ওটাতে টাইম নষ্ট আমি করব না, এগুলো সোজা অঙ্ক। আর স্পিডে এখন করতেই হবে, পরীক্ষা এসে গেছে, এখন স্পিডে করলেই, স্পিড করা অভ্যাস করতে হবে। ঠিক আছে, নেক্সট। 5 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সংখ্যার 27%
একই সংখ্যার মানে যে সংখ্যার 27% সেই সংখ্যারই 13% থেকে 56 বেশি। সিম্পল অঙ্ক। আমি সংখ্যাটাকে 100 ধরলাম, কোনো সমস্যা নেই। এই 127% মানে 27%, মানে 27। এই 100-র 13% মানে হচ্ছে তোমার 13। বলছে এই 13 আর এই 27 এর মধ্যে যে ডিফারেন্সটা আছে 14, এই এখানে আমাদের 14 আছে আর ওখানে বলছে 56। আমাদের এখানে 14, ওখানে বলছে 56, মানে কত গুণ? 4 14 56, 4 গুণ। তাহলে হচ্ছে সংখ্যাটা কত? তাই আমি সংখ্যাটাকে 100 ধরেছি, এর সাথেও 4 গুণ করবো, তাহলে সংখ্যাটা হচ্ছে 400। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। নেক্সট 6 নম্বর অঙ্ক হচ্ছে কিসের, হ্যাঁ, দুইজন ছেলে 900 মিটার লম্বা একটি সেতুর বিপরীত প্রান্তে দাঁড়িয়েছে। আচ্ছা, মানে এখানে কি বলেছে, এই যে একটা সেতু আছে, এই সেতুটার এই সাইডে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই সাইডে একটা ছেলে দাঁড়িয়েছে আর এই সাইডে একটা ছেলে দাঁড়িয়েছে। এবার দুইজনে দৌড়াবে এইদিকে, এদিকে এ এদিকে দৌড়াবে, এ এদিকে দৌড়াবে। ঠিক আছে, এর গতি, একজনের গতি হচ্ছে তোমার 10 মিটার পার মিনিট, আর একজনের গতি হচ্ছে তোমার 8 মিটার পার মিনিট। বলছে তারা একে অপরকে কত সময়ে এর সাথে দেখা হবে আর কি তাদের। তাহলে এও 10-এ যাচ্ছে, এও 8-এ আসছে, তাহলে কি হবে? তারা 10 যোগ 8 18 হয়ে যাবে তাদের গতি 1 মিনিটে। এও 1 মিনিটে 10 এদিকে আগাচ্ছে, এও 1 মিনিটে এদিকে 8 আগাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড 1 মিনিটে 18। আর সেতুটার দূরত্ব মানে দৈর্ঘ্য কত? 900। তাহলে স্পিড হচ্ছে এদের 1 মিনিটে 18, তাহলে 900 যেতে 18 মিনিট যদি 1 মিনিটে যায়, কত মিনিট লাগবে? 18 দিয়ে কাটলে 5 18 90, এই শূন্যটা এখানে, মানে 50 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে তোমার 17 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? সূত্র কি? ক্ষেত্রফল সূত্র হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা সবাই জানি। তো এখানে বলে দিয়েছে যে যার উচ্চতা হলো 15। আচ্ছা, উচ্চতা হলো 15 গুণন ভূমি কিছু বলেনি, ভূমি কিছু বলেনি, তার মানে ভূমিটা আমাদের বের করতে লাগবে, আর হাফ তো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে ভূমি যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমি জানি পিথাগোরাসের যেটা আছে ত্রিভুজের সূত্র, ওটা কি আছে? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, আমরা এটা সবাই জানি। তাহলে এখানে অতিভুজ কোনটা? যেটা হচ্ছে সবচেয়ে বড় বাহু থাকে, মানে একটা ত্রিভুজের, যদি আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম একটা, এটা হচ্ছে তোমার কি? লম্ব। এটা হচ্ছে তোমার কি? ভূমি। আর এই যে বড় বাহুটা, এটা হচ্ছে অতিভুজ। এটার মান কত দেওয়া আছে? 17। তাহলে অতিভুজ দেওয়া আছে 17, কারণ ওখানে বলা আছে সবচেয়ে বড় বাহু 17। তাহলে 17 স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, আর উচ্চতা দেওয়া আছে কত? লম্ব কত দেওয়া আছে? 15, 15 স্কোয়ার। তাহলে এটা যদি আমি সলভ করি, এখানে আসবে 289, এখানে আসবে ভূমি স্কোয়ার প্লাস 225। ঠিক আছে, তাহলে এদিকে ভূমি স্কোয়ার রাখলাম, আর এদিকে এই 289 থেকে এই 200 মানে 289 থেকে এই 225টা প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে বিয়োগ যদি করি তাহলে কত থাকবে? 4 4 1, মানে কত থাকলো তাহলে? সরি, আমি একটু ভুল করলাম। তাহলে কত থাকবে? 4, 2 দিয়ে করলে হচ্ছে 6, 2 দিয়ে করলে হচ্ছে 2 দিয়ে করলে 0। ঠিক আছে, ভূমি স্কোয়ার হচ্ছে তোমার 64। তাহলে ভূমি কত আসবে? তাহলে ভূমি কত আসবে? 8। ঠিক আছে, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে রুট হয়ে যাবে, তাহলে কত আসবে? 8। তাহলে পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমি সূত্রতে বসাই, এখানে সূত্র কি আছে? হাফ ইন্টু ভূমি, ভূমির মান আমি 8, তাহলে 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 15 কত আসলো? ক্ষেত্রফল 60। তো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি একটি ফ্যানের বিক্রয় মূল্য 306 হয় এবং ক্ষতির শতকরা হার 32%, তার মানে 306 টাকায় যে জিনিসটা বিক্রি করেছি সেটাতে আমার 32% ক্ষতি হয়েছে। তার মানে আমি ধরলাম যে আমি জিনিসটা 100 টাকায় কিনেছি, একে আমি 32% ক্ষতিতে বিক্রি করেছি, মানে 68 টাকায় বিক্রি করেছি। তার মানে এটা আমার ক্রয় মূল্য গেল, আর এটা আমার সেলিং প্রাইস। কিন্তু আমি বিক্রি করেছি কত? 306 টাকায়, অঙ্কে বলেছে। তাহলে 68 মানে হচ্ছে 306, 100 মানে হচ্ছে কত? এটা বের করতে হবে। তাহলে 68 মানে যদি 306 হয়, 306 হয়, 100 মানে কত? এটা বের করলেই হয়ে যাবে, কারণ 100 আমি ক্রয় মূল্য ধরেছি। ঠিক আছে, 4 দিয়ে কাটলাম 17, 4 দিয়ে কাটলাম 25, 17 দিয়ে কাটলাম 17, একে 17 থাকলো 136, 8 দিয়ে যদি কাটি 8 17 হচ্ছে তোমার 136, তার মানে এখানে আসলো 18। তাহলে উত্তরটা কত হবে? 18 গুণন 25, 5 18 90, 0 হাতে থাকলো 9, 18 গুণে 36 আর 9 45, 450 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম আমি বলে দিয়েছি, আমি একটা সংখ্যা দিয়ে দেখিয়ে দিই। তাহলে 6 5 8 9 আছে,
11 দিয়ে বিভাজ্য কোনটা হবে, যেটা হচ্ছে এখানে 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 যোগ করলাম 14 হলো, বিয়োগ 8 আর 6 যোগ করলাম 14 হলো, তার মানে 0 আসলো। তার মানে 11 দিয়ে বিভাজ্যের নিয়ম হচ্ছে এরকম, এর সাথে একে যদি এদিকে আরও থাকতো এদিকে যোগ করে এবং পরেরটার সঙ্গে সাথে পরেরটা যোগ করে যোগফল দুটো বিয়োগ করে যে উত্তরটা আসবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায় বা 11-র মাল্টিপল হয়, তাহলে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 0 আসলো, 0 তো 11 দিয়ে ভাগ যায়, তাই না? তার মানে এটা উত্তর হতে পারে। আরেকটা অপশন আমরা চেক করে দেখি, 9164। আচ্ছা, আমাদের এখানে চেয়েছেই হচ্ছে কোনটা বিভাজ্য, তার মানে এটাই উত্তর। তো দেখো এটা হবে না, 4 আর 1 5, 9 আর 6 15, বিয়োগ করলে হয় 10। ঠিক আছে, তার মানে আর একটা অপশনও হবে না। নেক্সট 10 নম্বর প্রশ্নে কি বলেছে, সীমা একটা কাজ 120 দিনে করতে পারে, অঞ্জলি একই কাজ 144 দিনে করতে পারে। আচ্ছা, সীমা কাজটা করে হচ্ছে 120 দিনে, অঞ্জলিকে এ লিখলাম, কাজ করে হচ্ছে অঞ্জলি 144 দিনে, ভেরি গুড। আর একই কাজ সোনিয়া কাজ করবে, সোনিয়াকে এস ও দিলাম, সোনিয়া একই কাজ করবে হচ্ছে তোমার 180 দিনে। ঠিক আছে, তাহলে 120, 144 আর 180 যদি আমি বর্গমূল মানে লসাগু করি, তাহলে কত আসবে? লসাগু যদি করি 160, 260, 540, 72, 700, 720, কত আসবে? 720। ঠিক আছে, 720-তে সব ভাগ যাবে, হ্যাঁ। তাহলে হলো এখানে আসবে হচ্ছে, তাহলে এটা কি ছিল? সীমা। সীমা তাহলে একদিনে কত কাজ করে, কাজের ক্ষমতা কত? 6। এ কত কাজ করে? অঞ্জলি কত কাজ করে 140 দিয়ে? 5। সোনিয়া কত কাজ করে? 4। তাহলে এদের এফিসিয়েন্সির অনুপাত পেয়ে গেলাম, কি পেলাম? 6:5:4। ঠিক আছে, এবার বলছে একসাথে কাজ করে এবং তাদের 3300 টাকা দেওয়া হয়। তাহলে একসাথে যদি এরা কাজ করে, কত কাজ করবে? 5, 6, 11 আর 4 15 কাজ করবে। কত কাজ করবে? 15 কাজ করবে। টাকা কত দিবে? 33। কার টাকা চেয়েছে? তাহলে অঞ্জলির ভাগ কত? তাহলে 15 মানে যদি 3300 হয়, অঞ্জলির ভাগ কত? অঞ্জলির ভাগ তো 5। তাহলে 5 দিয়ে 15কে কাটলে 3, 3 দিয়ে 3300কে কাটলে 1100 টাকা হচ্ছে অঞ্জলির ভাগ। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো সীমার ভাগ কত, তাহলে এই যে তোমার এখানে 6 গুণ করে দিতে। যদি বলতো যে সোনিয়ার ভাগ কত, তাহলে এখানে 4 গুণ করে দিতে। ঠিক আছে, নেক্সট 11 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 11 নম্বর অঙ্কে কিছু বলেনি, এগুলা দেখে দেখে উত্তর করবে, কোনো কিছু করতে হবে না। 3 × 2 এর পাওয়ার 5 এর এখানে আছে, এবং সরি, 2 এর পাওয়ার 3 × 2 এর পাওয়ার 5 এবং 2 এর পাওয়ার 4 × 2 এর পাওয়ার 3 এর পাওয়ার। এবার দেখো এখানের যে বেসটা, সরি এখানে 3, এখানে 2, এখানে 3, পরের সংখ্যাটাতেও এখানে 2, এখানে 3 এরকমই থাকবে। যদি আর একটা সংখ্যা থাকতো এখানে 4, যেটা থাকতো এখানেও সেটাই থাকতো। এবার বলছে এখানে এসসিএফ বের করতে। একটা জিনিস মনে রেখে দাও, যখন এসসিএফ বের করতে বলবে তখন হচ্ছে ছোটোগুলো হবে। ছোটোগুলো মানে এখানের মধ্যে কোনটা ছোট? এখানের মধ্যে হচ্ছে তোমার 2-এর 3 ছোট আর 3-এর 5 ছোট। তাহলে এটা হয়ে যাবে, এটার হচ্ছে তোমার এসসিএফ। ঠিক আছে, আর যদি বলতো এলসিএম, এলসিএম হলে কি হবে? বড়টা হবে। এলসিএম হলে বড়টা হবে, মনে রাখো, এলসিএম হলে বড়টা হবে। তাহলে উত্তর হয়ে যাবে এটা। তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি বলি 3 আর 4-এর লসাগু কত, এলসিএম কত? এলসিএম হচ্ছে 12। আমি যদি বলি 3 আর 4-এর এসসিএফ কত, এসসিএফ কত? এসসিএফ হয়ে যাবে 1। তাহলে এসসিএফটা কম হয়, এলসিএমটা বেশি হয়। ঠিক আছে, এই হিসেবেই হচ্ছে তোমার, তোমরা মনে রাখবে যে এরকম আসলে, এরকম উপরে পাওয়ার দেওয়া থাকলে এসসিএফ হবে ছোটোগুলো আর এলসিএম হবে বড়গুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি ক্রমিক ছাড় 40% এবং 50% দেওয়ার পরে একটি জিনিস 204 টাকায় বিক্রি হয়। আচ্ছা, তাহলে কি বলছে যে 100 টাকা ধরো ছিল, প্রথমে 40% ছাড় দিব, তার মানে 140% ছাড় দিলে 60 টাকা। এই 60 টাকার আবার 50% ছাড় দেবো, এই 60-এর 50% মানে 30 টাকা ছাড় দেবো, মানে কত টাকায় বিক্রি করবো? 30 টাকা। কিন্তু আমি বিক্রি করেছি কত? 204 টাকায়। তার মানে 30 যদি 204 হয়, কত গুণ হবে? 3×10 30 দিয়ে যদি আমি 204-কে কাটি, কত? এইভাবে ডাইরেক্ট কাটতে পারছি না। ঠিক আছে, তাহলে বলছে জিনিসটির নির্ধারিত মূল্য কত। তাহলে নির্ধারিত মূল্য আমি ধরেছি 100 টাকা। তাহলে 30 মানে যদি 204 হয়, 100 মানে কত? এইভাবে করবে সবাই অঙ্ক। যখন এভাবে ডাইরেক্ট মিলবে না, মানে পয়েন্টে আসবে, তখন এভাবে করবে। ঠিক আছে, 0 0 কাটা, 3 দিয়ে এটাকে যদি কাটি, 3 6 18, 3 8 24, মানে 600
68 ইন্টু 10 করলে 680 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বরে কি বলেছে, একটি স্কুলে মোট 560 জন আছে। কজন আছে? 560 জন আছে। হ্যাঁ, তাদের ছেলে ও মেয়ে আছে, ছেলে আছে আর মেয়ে আছে, আমি বয় গার্ল লিখলাম। অনুপাতে আছে কি? 13 আর 15, 13 আর 15। তাহলে অনুপাতের যোগফল কত? এখানে 28। মানে আমাদের অনুপাত হিসেবে মোট আছে 28, কিন্তু মোট আছে 560, মানে কত গুণ? 20 গুণ। এর 20 গুণ। এবার যদি বয়েজ কতগুলো আছে এটাও হচ্ছে 20 গুণ করতে হবে, গার্লস কতগুলো আছে এটাও 20 গুণ করতে হবে। কিন্তু অঙ্কটা বলছে যদি 40 জন ছেলে ভর্তি হয়, মানে আবার 40 জন ছেলে ভর্তি হবে। আচ্ছা, আপাতত কত লোক কম আছে এখানে? 2 ইউনিট। যদি 1 ইউনিটের মান 20 হয়, 2 ইউনিটের মান কত? 40। এবার যদি 2 ইউনিটের মান 40 হয়, তার মানে 40 বয়েজ কম আছে। তাহলে নতুন করে আবার 40 বয়েজ হচ্ছে ভর্তি হবে। তার মানে অনুপাতটা সেম হয়ে যাবে, 1:1। আশা করি বুঝাতে পারলাম, এটা হচ্ছে শর্ট। ঠিক আছে, এবার যদি আমি অঙ্কটা করি, দেখো আমি অঙ্কটা করছি। তাহলে 560 জন ছিল, 13 আর 15 অনুপাতে ছিল, মানে 28 অনুপাতে ছিল, মানে কত? 20 গুণ। তার মানে ছেলে ছিল 20 গুণ করলে 260, আর মেয়ে ছিল 20 গুণ করলে 300। এবার বলছে যে 40 জন ছেলে যুক্ত হবে, তাহলে ছেলের সাথে 40 যুক্ত করে দাও, তাহলে কত? এখানে হলো 300, এখানে হলো 300, মানে 1:1। ঠিক আছে, আমি যেটা বললাম যে ক্যালকুলেশন আমরা কেন করব, আমরা তো এখানেই দেখতে পাচ্ছি যে এখানে 2 কম আছে। তাহলে 1 ইউনিটের মান 20, 2 ইউনিটের মান 40, তাহলে 40 কম ছিল, 40 জন ছাত্র যুক্ত হবে, তাহলে সেম হয়ে যাবে 1:1। আশা করি বুঝতে পারলাম, না বুঝলে আরেকবার দেখে নিও। ঠিক আছে, নেক্সট 14 নম্বর অঙ্ক কি বলেছে, টিইউভি এর গড় ওজন হচ্ছে 42। আচ্ছা, টিইউভি 3 জনের যদি গড় ওজন 42 হয়, তাহলে তাদের যোগফল কত? 3 গুণন 42, মানে হচ্ছে 126। এবার বলছে টি ও ইউ এর গড় ওজন হচ্ছে 40। আচ্ছা, টি ও ইউ কয়জন? 2 জন। আর গড় ওজন যদি 40 হয়, এদের 2 জনের তাহলে যোগফল কত হবে? 80। এবং ইউ ও ভি এর গড় ওজন হচ্ছে 36। তাহলে ইউ ও ভি মিলে কয়জন? 2 জন। 2 জনের গড় ওজন হচ্ছে 36, মানে কত? 72। তাহলে এদের যদি আমি যোগফলটা করে দেই, কত হবে? 2 আর 4 15, 152। আমাদের 3 জনের মিলে ছিল 126, আর এদের হচ্ছে 152, কারণ এখানে দুইটা ইউ আছে না, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে। তাহলে এই টোটালটার থেকে এই যেটা বেশি আসছে এটা বাদ দিলেই আমি এই ইউ এর মানটা পেয়ে যাব। তাহলে 152 বিয়োগ 126, 26। তাহলে ইউ এর কত ওজন? 26। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কি বলেছে, যদি পি মাইনাস কিউ ইকুয়াল টু 9 এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 127 হয়, তাহলে পি কিউ এর মান নির্ণয় করো। এই যে অঙ্কগুলো আছে ফর্মুলা বেসড অঙ্ক, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথের ফর্মুলা বেসড অঙ্ক, অ্যালজেব্রার। ঠিক আছে, সিম্পল অঙ্ক। আমাদের পরীক্ষায় যেটা আসে, এসএসসি জিডি বলো, ডাব্লিউবিপি বলো, এসএসসি সিজিএল প্রিলিমিনারি বলো, তারপর তো সিএইচএসএল, মানে যেগুলোতেই আসে আর কি এইরকম অঙ্কগুলো, কি বলবো, সোজা সোজা আইডেন্টিটিসের উপরেই আসে। আমরা যদি শুধু কয়েকটা মেন আইডেন্টিটিস মনে রাখি, ফর্মুলাগুলো, তাহলে হচ্ছে আমরা এগুলো অঙ্ক, মানে কি বলবো, খাতা কলম লাগবে না, এমনি মুখে মুখে ওখানে তোমরা করতে পারবে। এবার তোমরা বলো, এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ার আর পি কিউ, এটা আমরা কোন ফর্মুলাতে পাবো? আর এদিকে পি মাইনাস কিউ আছে। আচ্ছা দেখো, যদি আমি বলি পি মাইনাস কিউ, ঠিক আছে, এখানে আছে, একে আমি স্কোয়ার করে দেবো, এদিকে হোল স্কোয়ার করে দেবো, তাহলে এখানে ধরো যে আমরা যে ছোটোবেলা পড়েছিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এখানে ধরলাম পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারের সূত্র কী হবে? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, মানে কি হলো? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এইভাবে হলো। এবার যেখানে যেটা যেটা আছে ওখানে ওটা বসিয়ে দাও। তাহলে পি মাইনাস কিউ তার স্কোয়ার যদি করি, এখানে 9 ছিল পি মাইনাস কিউ এর মান, তাহলে 9 এর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেওয়া আছে হচ্ছে 127, 127 লিখে দাও, বিয়োগ টু বললাম, পি কিউ এর মান বের করতে বলছে, তাহলে 2 পি কিউ এ রেখে দিলাম। এবার 9 এর স্কোয়ার কত? 81 ইকুয়াল টু 127 মাইনাস 2 পি কিউ। আমি পুরোটাই বড় করে করছি, কোনো সমস্যা নেই। এবার এখানে আছে 81, এই প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান মাইনাস 2 পি কিউ থাকবে। এখানে যদি বিয়োগ করে কি আসবে? 6, এখানে আসবে 4, আর হাতের থাকবে 1, মিলে যাবে, তাহলে কি থাকবে? 46। আর এদিকে মাইনাস 46 থাকবে, মাইনাসের বড় সংখ্যার সামনে, এখানে থাকবে মাইনাস 2 পি কিউ।
তাহলে এখানের মাইনাস কেটে দাও, 2 দিয়ে এটাকে কাটলে 23। তাহলে পি কিউ এর মান চেয়েছে, পি কিউ এর মান কত আসলো 23। এটা আমরা মুখে মুখেই করতে পারতাম। এদিকে তোমরা 9 স্কোয়ার 81 আর ওইদিকে 127 বিয়োগ করলে হচ্ছে তোমার 46, আর 2 পি কিউ এর তো 2 আসবে, তাহলে ওই 46কে যদি 2 দিয়ে ভাগ করে দিতে ডাইরেক্ট অপশন নাম্বার 3, মানে উইথিন 5 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট 16 নম্বর অঙ্কে কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ অর্থের, মানে একটা অর্থ ছিল 5 বছরের জন্য রাখা হয়েছে, 13% সুদ দিবে ব্যাংক বলেছে, এবং শেষে দেখা গেল যে 5 বছর পরে 2275 টাকা আমি সুদ পেলাম। তাহলে আমি কত টাকা রেখেছিলাম? ঠিক আছে, তাহলে আমি 13% করে সুদ দিলাম 1 বছরে, 5 বছর পর দেখলাম যে সুদ হলো আমার 65%, কিন্তু আমি দেখলাম এই 65% টাকা যেটা সুদ পেয়েছি, আমি পেয়েছি হচ্ছে তোমার 2275 টাকা। তাহলে বলছে আমি কত টাকা রেখেছি, তাহলে 100 মানটা বের করলেই হয়ে যাবে। তাহলে 65 মানে যদি 2275 হয়, 100 মানে কত? সিম্পলভাবে করে দিলাম, 65 মানে যদি 2275 হয়, 100 মানে কত? ঠিক আছে, 65 দিয়ে যদি আমি এই 2275কে কাটি তাহলে কত আসবে দেখে নেওয়া যাক। 65 দিয়ে কাটো, আমি আগে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম এখানে 20, 5 দিয়ে কাটলাম 5 13 65, 13 দিয়ে এখানে কাটলাম 13কে 13 87, 13কে 13 97, 7 13 91 65, 5 13 65, তাহলে 175 দোকানে কত হবে 350। তাহলে কত পাবো 350, আর একটা শূন্যর জন্য শূন্য, মানে 3500 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কি বলেছে দেখো, এইরকম অঙ্ক পড়তে পড়তে অঙ্ক কিছু লিখে ফেলবে। তাহলে S1 কাজ করেছে হচ্ছে তোমার 16, লিখে ফেললাম। S2 কাজ করে হচ্ছে তোমার 80 দিনে। S3 এর সাহায্যে তারা 6 দিনে করতে পারে। S3 এর সাহায্যে মানে কি, S1ও করবে, S2ও করবে, S3ও করবে একসাথে। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 তিনজনে মিলে করে কত দিনে? 6 দিনে। তাহলে 16 80 আর 6-এর লসাগু কত হবে? 16 80 আর 6-এর লসাগু কত হবে করে নেই সাইডে। 16 80, 16 80 আর 6-এর লসাগু করো, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 20, 4 দিয়ে কাটলে 6, এখানে কাটবে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 3। আচ্ছা, তাহলে আর যাবে না, আরও যাবে। 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 3 5 15, 15 3 3 60, 424, 240, 240। তাহলে S1 একদিনে তার ক্ষমতা কত, একদিনে কত কাজ করে? 16 দিয়ে 240কে কাটলে 16 একে 16, 5 16 80 15। ঠিক আছে, S2 একদিনে কত কাজ করে? 3। আর তিনজনে মিলে একদিনে কত কাজ করে? 40। ঠিক আছে, তাহলে কি বলেছে, কি বের করতে হবে? S3 একা কত দিনে কাজটি করবে, S3 একা কত দিনে করবে S3। তাহলে S1 করে 15 প্লাস S2 করে হচ্ছে 3, আর তারা সবাই মিলে করে হচ্ছে তোমার তাহলে S1 আর S2 মিলে কত করে? 18, এবং সবাই মিলে করে 40। এই সবাই মিলে করে 40-এর থেকে যদি এই 18 বিয়োগ করে দেই তাহলে S3টা পেয়ে যাবো, কারণ S1 S2 তো 18 করে, তাহলে বাকিটা S3 করে। তাহলে 40-এর থেকে 18 যদি আমি বাদ দিই কত হবে? 22। এবার বলছে যে S3 তাহলে ক্ষমতা পেয়ে গেলাম 22, টোটাল কাজ হচ্ছে 240, 22 দিয়ে ভাগ করলে আমি দিনের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে কাটলে 120, 2 দিয়ে কাটলে 11, তার মানে 11/120 দিন সময় লাগবে হচ্ছে তোমার S3-র পুরো কাজটা করতে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর অঙ্কে কি বলেছে, একটি ঘড়ির মূল দাম ছিল 500 টাকা, এই দামটা থেকে 10% দাম বৃদ্ধি করা হলো। আচ্ছা, প্লাস 10% যদি করি, 510% মানে 50 টাকা বৃদ্ধি করলাম, মানে 550 টাকা হলো। এবং এই 550 টাকা যে হলো, একে এখন 15% কমাতে বলছে, তাহলে -15% মানে কত পার্সেন্ট এটা বের করবো আমি? 85%, সেটাই হবে আমার উত্তর। তাহলে 550-এর 15% যদি কমাই, তার মানে 85%। কত টাকা হয় যদি কাটি? 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, 5 দিয়ে কাটলে হচ্ছে 2। এবার 17 × 55/2। ঠিক আছে, তাহলে 17 × 55 যদি করি, 5 17 85, 5 আর থাকলো 8, 5 17 85 আর 8 হচ্ছে 935/2। একে যদি ভাগ করি কি আসবে? 9কে কাটলে 4, 12 13 থাকলো, 6 দোকানে 12, 15 থাকলো, 7 2 14, দশমিক দিয়ে একটা শূন্য আসলাম, 5 দোকানে 10, মানে 467.50 টাকা। মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নাম্বার সরলীকরণের একটা অঙ্ক। দেখো, ব্রেকেটের কাজটা আগে করতে হবে, তাহলে ফার্স্ট ব্রেকেটে আছে 14 + 2 × 6 - 9, তার মধ্যেও হচ্ছে ইন্টুর কাজটা আগে করতে হবে। তাহলে 6 2 কত? 12, তাহলে 14 + 12 - 9, তাহলে 14 + 12 হচ্ছে 26, -9 করলে 17। তাহলে এই পুরো ব্রেকেটটা আমি সলভ করে কত পেলাম? 17। তারপর এদিকে আছে তোমার 68/4, মানে এদিকে ইন্টু আবার 17 আসলো, তাহলে ভাগ করলে। তারপরে হচ্ছে ভাগ
289, তাহলে 289 ভাগ 17 গুণন 17, আগে ভাগের কাজ করতে হবে, তাহলে 17 দিয়ে 289কে কাটলে 17 ইন্টু এখানে থাকবে আবার 17, তাহলে 17 স্কোয়ার, 17 ইন্টু 17, 289 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে কি বলেছে, 6টি বিষয়ে একজন ছাত্রের গড় নম্বর হচ্ছে 75, তাহলে ওই ছাত্রের মোট কত নম্বর পেয়েছে, 6 গুণন 75 মানে হচ্ছে 450 নম্বর পেয়েছে, সে 450 পেয়েছে, এবং একটি বিষয়ে পেয়েছে 80, তাহলে একটি বিষয়ে যদি 80 পায়, বাকি 5টি বিষয়ে কত পেয়েছে, তাহলে এই 80 নাম্বারটা এই টোটাল নাম্বারের থেকে আমি বিয়োগ করে দিলাম, তাহলে হচ্ছে 370, তাহলে বাকি 5টা বিষয়ে সে কত পেয়েছে, 370, এই টোটাল নাম্বারের থেকে 6টা বিষয় থেকে একটা বিষয় বিয়োগ করে দিলাম, 5টা বিষয় এসে গেলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা যারা শেষ অবধি ক্লাসটা দেখেছো কীরকম লাগলো ক্লাসটা, মানে ঠিক আছে বোঝানো, বা তোমরা কি বুঝতে পারছো, স্পিডটা ঠিক আছে না কি, এটা তোমরা জানাবে কমেন্টে তোমাদের মতামতটা, যে ইমপ্রুভ করতে হবে না কি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অল দ্য বেস্ট।